আগামী ৯ অক্টোবর ষষ্ঠীতে দেবীবোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। নারায়ণগঞ্জে এবার ২১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যেসব কারিগর এখনও প্রতিমা তৈরির কাজ করতে পারেননি তাদের ব্যস্ততা যেন একটু বেশি। রাত দিন কাজ করছেন তারা। রঙের কাজ পরে শেষ হয়েছে, এখন আমরা কেউ শাড়ির কাজ করব, কেউ কেউ বাকি আছে রঙের কাজ করব। আমরা এই 2 দিনে সম্পূর্ণ প্রতিমা কাজ শেষ করে দেব। গোপালগঞ্জে দুর্গোৎসবকে কেন্দ্র করে শহর, গ্রাম, পাড়া, মহল্লার পূজা মণ্ডপগুলো সেজে উঠেছে নতুন রূপে। এখন ঢাকের কাঠি পড়ার অপেক্ষা। শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে দেবীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত কারিগররা। প্যান্ডেল এবং আর্টিফিশিয়ালের যত কাজ আছে সেগুলো আমরা করতেছি এবার নতুন এবং ভিন্ন আইটেমে। 6টা মন্দিরের কাজ নিয়েছি, অলরেডি 4টা মন্দির আমাদের কমপ্লিট। প্রথম কাজ থেকে শেষ করে রঙের কাজ কমপ্লিট। পাহাড়ে চলমান অস্থিরতার মধ্যেও রাঙামাটিতে থেমে নেই দুর্গোৎসবের প্রস্তুতি। মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরির কারিগর ও সনাতন ধর্মাবলম্বীদের দিন কাটছে বিরামহীন ব্যস্ততায়। পূজার সার্বিক পরিস্থিতি এবার তেমন একটা আগের মতন ওই জমজমাট হয়তো হবে না। যে কোনো পূজা মণ্ডপের বাজেটও কমে গেছে। এবার পূজা মণ্ডপে নিরাপত্তায় পুলিশের সাথে যৌথ বাহিনী কাজ করবে বলে জানায় প্রশাসন। পুলিশের পাশাপাশি আনসার থাকবে, সাধারণ আনসার থাকবে। বাইরে যতদূর জানি প্রশাসনের অন্যান্য সংস্থা, র্যাব, সেনাবাহিনী এরাও টহল থাকবে। আমরা আশা করছি দুর্গাপূজা অন্যান্য বারের মতো নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে সুসম্পন্ন হবে। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলোতে 8 জন আনসার ডিউটি করবে, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো 6 জন। এই আনসাররা সার্বক্ষণিক ডিউটি করবে, রাউন্ড দ্য ক্লক, মানে 24 ঘন্টা তারা ডিউটিতে নিয়োজিত থাকবে। এর সাথে পূজা কমিটির লোক থাকবে, তারাও সারাক্ষণ ডিউটি নিয়োজিত থাকবে। ভোলায় এবার 106টি মণ্ডপে এবং লক্ষ্মীপুরে 78টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে। আগামী 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।